আবির, আবির, বাবা আবির, কই গেলি রে? বাবা ডাকছো আমাকে? আয় বাবা আয়। আরে আমি সকালে ঘুম থেকে উঠে একটু গ্রামে ঘুরতে গেছিলাম। তুই অনেকদিন পর লন্ডন থেকে বাড়িতে আসলি, তাই পুরনো বাড়িতে রাতে ঘুম আসতে তো সমস্যা হয়নি তো? না বাবা, ঘুমাতে সমস্যা হবে কেন? এটা তো আমার নিজের বাড়ি, বরঞ্চ আমি এখানে অনেক শান্তিতে ঘুমিয়েছি। না, তুই তো আবার লন্ডন সাহেবদের সাথে থাইকা থাইকা নিজেও সাহেব হয়ে গেছিস। আরে তুই বাড়ি করার জন্য লন্ডন থেকে টাকা পাঠাইছিলি, কিন্তু আমি বাড়িটা করি নাই। কি কারণে জানিস? আমি চাইছি যে তুই নিজে আইসা নিজের পছন্দ মতো তারপর বাড়ি করবি। বাবারে, তুই স্কলারশিপ পেয়ে লন্ডন চলে গেলি লেখাপড়া করতে, লেখাপড়া শেষ করে এখন তুই অনেক বড় একটা চাকরি করিস। আমি খুবই গর্বিত। কিন্তু বাবা, এবার তোর বিয়েটা দিয়ে আমি আমার ওয়াদা পূরণ করতে চাই। ওয়াদা? কিসের ওয়াদা বাবা? তাছাড়া আমি এখন বিয়ে শাদী কিন্তু করবো না বাবা। শোন বাবা, তুই তোর মিজান চাচার কথা মনে আছে? ওই যে মাঝে মধ্যে আমাদের বাড়িতে এসে পুরা পরিবার সহকারে অনেক দিন থাকতো, মনে আছে তোর? হ্যাঁ বাবা, মিজান চাচা তো তোমার খুবই ভালো বন্ধু ছিল। আরে হ্যাঁ, তার একটা মেয়ে ছিল, নাম ছিল শ্রাবণী। তোর সাথে অনেক খেলাধুলা করতো, তোর সাথে অনেক মিল ছিল, মনে আছে? শ্রাবণী? হ্যাঁ বাবা, আমার মনে আছে। তোর মিজান চাচা ওয়াদা করেছিল তার মেয়ের সাথে তোর বিয়ে দিবি। আমিও ওয়াদা করেছিলাম যে তোর সাথে তার মেয়েকে বিয়ে দিব। দরকার হলে বউ নিয়ে তারপর লন্ডন চলে যাবি, সেখানে থাকবি, কোনো সমস্যা তো নাই। তোর মিজান চাচা শুনেছি এখন নাকি অনেক বড় লোক হয়ে গেছে, টাকাতেই থাকে। উত্তরপাড়া সালাম, ওর কাছে নাকি ফোন নাম্বার আছে। ওই সালামের থেকে ফোন নাম্বার নিয়ে এসে তোর সামনেই ফোন দিয়ে বিয়ের কথা পাকা করবো, ঠিক আছে? তুই কিন্তু আবার না করিস না। না মানে বাবা, আচ্ছা তুমি যা ভালো মনে করো তাই করো। তুই থাক, আমি যাই ওই উত্তরপাড়ার সালামের থেকে ফোন নাম্বারটা নিয়ে আসি। শ্রাবণী, জানি না তুমি কেমন আছো। সেই ছোটবেলায় তোমাকে দেখেছি, নিশ্চয়ই তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক বেশি সুন্দর হয়েছো। তো তোমার বাবা আর আমার বাবা যে আমাদের বিয়ে আগেই ঠিক করে রেখেছে, সত্যিই সে কথা আমি আজই জানলাম। আচ্ছা শ্রাবণী, আমার কথা কি তোমার মনে আছে? আবির, আবির, হাই, তুই এখানে দাঁড়াইছিস? এই যে দেখ, তোর মিজান চাচার নাম্বার নিয়ে আসছি। হ্যাঁ দা, তোর সামনে আমি ফোন দিয়ে কথা বলতেছি, ঠিক আছে? হ্যালো বন্ধু, তুমি আমার চিনতে পারছো? হ্যাঁ, আমি হায়দার মাস্টার। আরে ওই যে কদমতলির হায়দার মাস্টার। হ্যাঁ, কদমতলির হায়দার? ও হায়দার, হ্যাঁ কেমন আছো? দেখছস, একবারে চিনা ফেলাইছে। বন্ধু শোনো, আমি তোমারে ফোন দিছি আমার ছেলের ব্যাপারে। আচ্ছা বন্ধু, তোমার কি মনে আছে 20 বছর আগে তুমি আমার কাছে ওয়াদা করছিলা যে তোমার মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দিবা? হ্যাঁ, শোনো, আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, বুঝছো? আমি চাই এই তোমার মেয়ে আর আমার ছেলের বিয়েটা দিয়ে তোমার আমার ওয়াদাটা পূরণ করতে। হায়দার, এসব তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কোথায় আমার মেয়ে আর কোথায় তোমার ছেলে? আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া শেষ করেছে, সে এখন আল্ট্রা মডার্ন একটা মেয়ে। আর তোমার কেউ অশিক্ষিত ভূতের সাথে আমার মেয়ের বিয়ে? তো অসম্ভব ব্যাপার। কীভাবে তুমি সে 20 বছর আগের ওয়াদা নিয়ে এখনো বসে আছো বলো তো? এ হয় নাকি কখনো? না, কখনো সম্ভব না। বন্ধু বন্ধু আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কাছে? বন্ধু আমার কথাটা আগে শুনে নাও। তোমার ওই অশিক্ষিত
গেঁয়ো মূর্খ ছেলের সাথে আমার মেয়ে বিয়ে কোনোভাবেই সম্ভব না। ব্যাস, ক্লিয়ার? সরি, আমি একটু কাজে ব্যস্ত আছি। এই তোর নিজাম চাচা অনেক ব্যস্ত তো, তাই কথা বলতে পারলো না। আমি সব শুনেছি বাবা। এই অপমান শুধু তোমার অপমান নয়, এই অপমান আমারও। একটা মানুষ কোনো কথা ভালোভাবে না শুনেই না বুঝেই তোমার মুখের উপর ফোনটা কেটে দিতে পারলো বাবা। বাবা, আমি ঢাকা যাব। এই অপমানের জবাব মিজান চাচাকে পেতেই হবে। আর একটা কথা মনে রেখো, বিয়ে যদি আমার করতেই হয়, মিজান চাচার মেয়ে ওই শ্রাবণীকে আমি বিয়ে করব। এটা আমার চ্যালেঞ্জ বাবা, এটা আমার চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও চাই তুই এর জবাব দি, বুঝছস? আমিও তোর সাথে ঢাকা যাব। চলো বাবা, চলো। মারমু কিন্তু বাবা, তুমি যদি ব্যথা পাও। চিন্তাই করতাইছস? স্যার, আপনার কিছু হয়নি তো স্যার? না না বাবা, তুমি জানো তুমি সময় মতো না আসলে আজ আমার কত বড় ক্ষতি হতো। এখানে আমার 20 লাখ টাকা আছে। 20 লাখ? আমার ব্যবসার টাকা এখনই আমাকে দিতে যেতে হবে। কি সর্বনষ্ট হয়ে যেত। বাবা, কি নাম তোমার? বাড়ি কোথায়? গাঁও গ্রামের পোলান, নাম আমার খোরশেদান। কি করো তুমি? কিছু না, কেমনে করবো? আর 7 দিন এই শহরে ঘুরতেছি, কেউ আমারে কোনো কাম দেয় না স্যার। লেখাপড়া জানো? কতদূর লেখাপড়া করছো? হেইডা আবার কইলাম বেশি না, ক্লাস 3। মানে ক্লাস 3 পাস কইরা ক্লাস 4 যখন উঠছি, তখন মাস্টার মশাই আমারে পড়া পারি নাই বইলা হাই বেঞ্চের উপরে দাঁড়ান করা রাখছিল কান ধইরা। এরপর থেকে লজ্জায় আর আমি স্কুলেও যাই নাই, আর আমার পড়ালেখাও হয় নাই। একটা কন্ত দেখি স্যার, যেখানে আমার সম্মান নাই সেখানে আমি কেন যাবো? না, ঠিক করছো, সেটা ঠিক আছে, তবে লেখাপড়াটা করা উচিত ছিল। আচ্ছা যাক, তুমি আমার বাড়িতে কাজ করবা? আপনার বাসায় কাজ? আরে করবো মানে? অবশ্যই করুন স্যার, অবশ্যই করুন। তো কি কি কাজ পারো বাবা? গরুর ঘাস কাটন থেকে শুরু কইরা রান্নাঘরের মাছ কাটন পর্যন্ত সবই আমি পারি কইলাম স্যার। তাহলে চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো। বাবা, তুমি আমার কাছে থাকলে আমার বড় ভালো লাগবে, আমি খুশি হব বাবা। তাহলে চলো আমার বাড়িতে। চলেন। এই গাড়িতে চলো, উঠো। চলেন। এসো এসো এসো। ওয়ালাইকুম সালাম। আমার মেয়ে করে শ্রাবণে। আম্মাজান কোথাও যাচ্ছ নাকি? শপিং এ যাচ্ছি। ওরে আমার মা, ও মা, ভালো কথা। এই যে ছেলেটার নাম হচ্ছে খোরশেদ আলী। ও আজ থেকে আমাদের এখানে থাকবে, আমাদের বাসার কাজ টাজ করবে। জানিস মা কি হয়েছে? আমার কাছ থেকে 20 লাখ টাকা ছিনতাইকারীরা ছিনতাই করে নিচ্ছিল। এই ছেলে হিরোর মতো ঝাঁপিয়ে পড়ে সেটাকে উদ্ধার করে দিয়েছে আমাকে। জানিস মা, জীবনের ঝুঁকি নিয়ে এত বড় যে কাজ করতে পারে সে কেমন ছেলে। তারপরও বাবা, চেনা নেই জানা নেই, তুমি কোত্থেকে কাকে ধরে নিয়ে এসেছো, একটু তো জাস্টিফাই করে নিয়ে আসতে পারতে। তুই কাজটা জাস্টিফাই করে দেখ, তুই কি ভালো ছেলে, কথা বলে দেখেছি, সরল সোজা ছেলে।
আমার মনে হয় ভালো ছেলে হবে মা। বাবা আমি আসলে এত কিছু বুঝি না, তোমার যেটা ভালো মনে তুমি সেটাই করো। তাড়াতাড়ি চলে এসো। এই সরো, হ্যাঁ? শোনো 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 শোনো, ওই আমার মেয়ে চাপ একটু পড়া মেজাজের, সামনে নিয়ে, ঠিক আছে? এই বাদর, ওকে থাকার রুমটা দেখিয়ে দে, যাও। আরে বাহ, খোরশেদ আলী তো খুব ভালো কাজ করছো দেখছি। স্যার যে কি কোন, এইটা কোনো কাম হইল? হ্যাঁ, জি স্যার, এখনো তো আমি আমার আসল কাম শুরুই করি নাই। আসল কাম শুরু করলে বুঝছেন, কাম কারে কয়, কাম ধরমু আর করমু, কাম ধরমু আর করমু। ঠিক আছে, কাজ করো, আমি অফিসে গেলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মিয়া ভাই, একটু ঘুরে। আচ্ছা, আনের বাড়ি কোনে? কেন আর গ্রামের বাড়ি নোয়াখালী, আন্নের দরকার কি? কি কইলেন? আপনার গ্রামের বাড়ি নোয়াখালী? ওরে বাপ রে বাপ, আপনি তো তাইলে বিখ্যাত এলাকার লোক। তো মিয়া ভাই কইতেছি কি, আপনি বিখ্যাত এলাকার লোক হইয়া এই কাম করেন? এই বাড়ির তো আপনি কামের লোক, চাকর। এইটা কি আপনার সাথে যায়? কোন তো দেখি। আচ্ছা একটা কথা কমু, আমি যদি আপনারে, আচ্ছা তার আগে একটা কথা কন, এই বাড়ি কাম কইরা আপনি প্রতি মাসে কত টাকা পান? 7,000 টাকা পাই। এত কাম কইরা এত কম টাকা? অন্যায়, বিরাট অন্যায় আপনার লগে। তো মিয়া ভাই, আমি আপনারে একটা প্রস্তাব দিবার চাই। আপনি যদি এই বাড়ির কাম ফাইলা চইলা যান, তাইলে আমি আপনারে কইলাম 2 বছরের টাকা এক লগে দিমু। এই টাকা দিয়ে আপনি ব্যবসা কইরা আরামসে সবাই রেলে থাকতে পারবেন কইলাম। আপনি আমার আন্তরের মিয়া ভাই, আপনার কাছে খুশি হলাম আমি টাকাটা পাইয়া। আপনি আমার দিবেন তো ঠিক মতো টাকা? দিব মানে অবশ্যই দিব। আমি আপনার টাকা পাইলে ব্যবসা দিমু। আচ্ছা তাইলে যান গা, যান এই বাড়ির কাম ছাইরা। ওকে, তাই করি গা। কাম হইছে। টিকা রে টিকা, টিকার কাছে দুনিয়া গোলাম। বদমাস কোথাকার, কত বড় বদমাস! হ্যাঁ, ইডিয়ট, ননসেন্স! দেখেছো কত বড় সাহস? কাজ ছেড়ে চলে যাবি তো আমাকে বলে যাবি না তুই? কত বড় সাহস ওর! গিয়ে ফোন দিয়ে বলছে আমি স্যার আর আসতে পারবো না, আমার বউয়ের বাচ্চা হবে। ইডিয়ট! কি বলছো বাবা? 2 মাস আগেও না ওর বউয়ের বাচ্চা হলো? এটা কোনো কথা? আমার মনে হয় মিথ্যা কথা বলছে। আর তাছাড়া বাবা, বাসারা তো কাজকর্ম কে করবে বলো তো? আর আমার ঘুম থেকে ওঠার পর তো ব্রেড টিটা আমার কে বানিয়ে দিবে? ঠিকই তো, কি করা যায়? আমি তো মাথায় কিছু আসছে না। আচ্ছা স্যার, কোন তো দেখি আপনারা এত চিন্তা কেন করতেছেন? আমি আপনাকে বাড়ি হকগোল কাম কইরা দিব। তুমি পারবে বাবা? বাড়ির সব কাজ করতে পারবে? হ্যাঁ স্যার, পারুম মানে অবশ্যই পারুম। পারতে যে আমার হবে। কিছু বলছো নাকি? না না, কিছু না স্যার। ঠিক আছে বাবা, তাহলে তুমি আজ থেকে বাড়ির সব কাজ করবে, ঠিক আছে? জি স্যার। আর আমার মেয়ের বেডটিটা একটু ঠিক মতো দিও। দিব মানে স্যার, ম্যাডামের কাছে বেডটা একদম টাইমলি পৌঁছাই দিব স্যার। বাবা ও কি ব্রেডটি বানাতে পারবে? ও সব পারবে, ও সব কাজের কাজই। জানিস আমাকে বলছে গরুর ঘাস কাটা থেকে রান্নাঘরের মাছ কাটা। কি সুন্দর কথা! সেটা গ্রামের কাজকর্ম বাবা, ঢাকা শহরের কাজকর্ম অনেকটা ডিস্টেন্স। মাগো, খালি বিল্ডিং আর টাইলস আলাদা, কাজ কিন্তু একই। পারুম পারুম ম্যাডাম, পারুম। ঠিক আছে, যাও কাজ করো, যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। মা, আমারও তো মাথাটা একদম হালকা হয়ে গেল।
তোর জন্য খুব চিন্তা হচ্ছিল। যাক, ভালো হয়েছে, ছেলেটা পারে কাজ। পারলেই ভালো বাবা, বাসায় তখন একটা কাজের লোক এমনিতেও দরকার, ও যদি কাজ করে দেয় তাহলে সমস্যা কোথায়? না না, ঠিকই তো, আর আমার বিশ্বাস ও পারবে। দেখা যায়। তো একটু মানিয়ে নিস মা। এই যে ম্যাডাম, ম্যাডাম আপনার ব্যাটটি আনছি, আপনার ব্যাটটি। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার রুমে ঢুকলি কেন? হ্যাঁ, অশিক্ষিত গেয়ে ভূত কোথাকার, আমার রুমে ঢোকার পারমিশন তোকে কে দিয়েছে বল? কি হয়েছে রে মা, চিল্লাচিল্লি করছিস কেন? উফ বাবা দেখো না, আমি ঘুমিয়েছিলাম, ও আমার পারমিশন না নিয়ে আমার ঘরে ঢুকে পড়েছে। ও কি ইচ্ছা করছে ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেই। না না মা, এইসব কি বলছিস তুই? কি হয়েছে বাবা? স্যার দেন না, আমি আইছিলাম ম্যাডামের ব্যাটটি দিতে, ম্যাডাম কিছু না বুঝায় আমার যা মন চাই তাই কইতেছে। আমার দোষটা কোথায় কোন তো দেই স্যার। মাগো, তুই বোধহয় ভুলে গেছিস যে বেঈমান বাদলটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এখন সব কাজ তোর বেডটি থেকে শুরু করে যত কাজ বাড়ির সব তো ওকেই করতে হচ্ছে। আর ওকে এরকম বকছিস কেন মা? ও তো ভালো একটা ছেলে, ভোলা ভালা নরম স্বভাবের একটা ছেলে। দেখ মুখটার দিকে তাকা, আহা, মানুষের মুখই তো হলো মনের আয়না। তাকিয়ে দেখ কি ভালো ছেলে। যাও বাবা, তুই যাও, কাজ করো, ওদিকে যাও যাও। মা কি করছিস? তুই বুঝতে পারছিস যে ও ছাড়াই বাড়িতে আর কোনো কাজের লোক নাই? ও যদি তোর বকা শুনে রাগ করে চলে যায় তাহলে বাপ বেটির কি অবস্থা হয়ে যাবে? ঘর পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, রান্না বান্না করা, বাথরুম পরিষ্কার করা, তারপরে কাপড় কাচা, এইসব কে করবে? তুই আর আমি। বাবা তুমি ঠিকই বলেছো, খোরশে যদি না থাকে তাহলে তো এই বাড়ির যত কাজকর্ম তোমাকে আর আমাকে করতে হবে। না না বাবা, এসব আমার দ্বারা সম্ভব না, ও করুক, ওই করুক। বুঝে দেখো এখন, আর বকবি না? বকিস না, ছেলেটা খুব ভালো, ওর গায়ে হাত বুলিয়ে বুলিয়ে কাজ করে নিতে হবে। ঠিক আছে, যা তুই বস, আমি বেডটি ওকে দিতে বলছি আবার। ঠিক আছে। চল। খোরশেদ আলী, খোরশেদ আলী, আয় খোরশেদ আলী, আয় খোরশেদ আলী, কই তুই? এই যে ম্যাডাম আমি এখানে। শোন, আমি একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে যাচ্ছি, বাসার যত কাজকর্ম আছে তুই সব করে রাখবি, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, একটা কথা কইতাম। বল। আচ্ছা, আপনি সবসময় এমন ড্রেস কেন পরেন? কেমন? না মানে কইতাছি যে আপনি যে সুন্দরের সুন্দর, আপনি যদি শাড়ি পরতেন তাইলে ম্যাডাম আপনাকে আরো বেশি সুন্দর লাগতো, সুইট লাগতো। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস এই ড্রেসের মূল্য কত? তুই না জেনে উল্টাপাল্টা কমেন্ট করছিস কেন? করা, বাথরুম পরিষ্কার করা, তারপরে কাপড় কাচা, এইসব কে করবে? তুই আর আমি। খুব কি লেগেছে তোর? বিশ্বাস কর, আমি তোকে ইচ্ছা করে মারতে চাইনি। আর শোন না, তুই কিন্তু এই কথা বাবাকে বলিস না, কেমন? আচ্ছা মনে থাকবে তো? থাক। ঠিক আছে, তোর কাজ কর তুই। বুঝলাম না, মায়েরও দিল আবার আদরও করল। ও বুঝছি, বড় লোকের দুষ্টু মায়া তো এমন তো একটু হইবই। ওই মায়ের খাইয়া যদি আদর পাওয়া যায় তাইলে ম্যাডাম আবার কিন্তু মাইরেন। আসলে ম্যাডাম মানুষটা তো খারাপ না, মারছে কিন্তু আদরটা করছে না, এইখানে ফাইন লাগছে কইলাম। কি রে খোরশেদ আলী, তুই আমার বেডরুমে কি করছিস? ম্যাডাম আপনি
তুই আমার বেডরুমে কি করছিস সেটা বল। না মাইনা, আমি একটু আপনার বেডরুমটা ক্লিন করে দিতেছিলাম। তোকে আজকে না করা বাথরুম পরিষ্কার করা, তারপরে কাপড় কাচা, এইসব কে করবে? তুই আর আমি? না মানে কিছু না, তুই ভালো করেছিস, আমি বাইরে ছিলাম তো, তুই তো ভালোই করেছিস, একটু ক্লিন টিলিন করে দিলি ফ্রেশ। এখন যা অন্য কাজ কর, আমি একটু ফ্রেশ হবো, যা। আচ্ছা। উফ, আই এম সো টায়ার্ড। আসুন মিস্টার ফনি। No, mister, I'm not funny. I am Tony. ও গনি গনি। No, funny. No funny. I am Tony. ও মিস্টার টনি। এই শ্রাবণী, এই কইরে খোরশেদ আলী, এদিকে আয়। ওমা এদিকে এদিকে। এই যে এসো, পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন মিস্টার ফনি। No funny. I am Tony. ও সরি মিস্টার টনি, লন্ডন থাকেন। উনি অনেক বড় ব্যবসায়ী, তো উনি আমার 20 কোটি টাকা আমার ব্যবসার সাথে ইনভেস্ট করে বাংলাদেশে আমার নতুন পার্টনার হতে চাচ্ছে। Hello. Hi. I am Tony. Came from London. আচ্ছা খন তো দেখি, ঠান্ডা না গরম? মানে না মাইনে হাত ঠান্ডা গরমের কথা কইতেছি না, মানে কইতেছি ঠান্ডা খাইবেন নাকি গরম খাইবেন? just coffee. আচ্ছা। Yeah. যা কফি নিয়ে তাড়াতাড়ি যা। বস মা, বস। মিস্টার টনি, বুঝলি মা, মিস্টার গনি। No, I'm not funny. I am Tony. ও মিস্টার টনি, মিস্টার টনি এবার দেশে এসেছেন, উনি বিয়ে করতে চান। হ্যাঁ, বিয়ে করে বউ নিয়ে তো লন্ডনে বসবাস করবেন, কিন্তু আমার বিজনেসে 20 কোটি টাকা ইনভেস্ট করে এই দেশের পার্টনার হিসেবে থাকতে চান। তো তোকে দেখানোর জন্য আনলাম। মিস্টার গনি। Not Goni. ও সরি মিস্টার টনি, আমার মেয়েকে কেমন লাগছে? Just awesome. She is very beautiful and so smart. তাহলে আর দেরি কেন, বিয়ের ব্যাপারটা এগিয়ে ফেলি, কি বলিস মা? হ্যাঁ, আমার মেয়ে আসলে বাংলাদেশি মেয়েরা একটু শরম পায় বিয়ের কথা শুনলে। তাহলে বিয়ের দিন তো ঠিক করে ফেলতেছি। No problem. I'm ready. জি রেডি, আমিও রেডি। কি হলো, দে চা কফি দিতে বলেছি, দিবে। বাংলাদেশের চা কফি কেমন লাগবে আপনার আমি জানি না, তবে আপনি যে খুব হ্যান্ডসাম, খুব স্মার্ট, এই ব্যাপারে নো ডাউট। লন্ডনে আমার কাছে মনে হচ্ছে যে আপনি ছাড়া বোধহয় আর এরকম সুন্দর মানুষ নাই। মিস্টার টনি, কে তুমি বাবা? তুমি কি আসলেই লন্ডনে থাকো? আমি এত বছর লন্ডনে থাকলাম, একদিনও তো বাঙালি কমিউনিটিতে বা অন্য কোথাও তাকে দেখেছি বলে মনে হয় না। আমার তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা দেখি একটু খোঁজ নিয়ে। স্যার আপনার চা। আরে বাহ, আমি তো মনে মনে ভাবছিলাম তোমাকে বলবো এক কাপ চায়ের কথা। খুব ভালো করেছো। কিছু বলবে? আচ্ছা স্যার, ওই যে টনিক বেটা, ওই যে ওই দিন আইলো না? আরে টনিক না তো, ওনার নাম মিস্টার টনি। ওই হইল আর কি। আচ্ছা স্যার, ওই টনিক বেটা আপনার ব্যবসার জন্য যে আপনারে 20 কোটি টাকা দেবার চাইলো, সেই টাকা থেকে কি একটি টাকাও আপনারে আজও পর্যন্ত দিছে? না দেয়নি, পরে দেবে। কিন্তু কেন বলো তো? না এমনি আর কি, এমনি জিগাইলাম। আর কিছু বলবে? হ্যাঁ স্যার, আমারে 4টা ঘন্টার জন্য একটু ছুটি দেবার যাবে। কেন, কোথায় যাবে? না কিছু নাই, বাইরে আমার একটু কাম আছে।
ঠিক আছে, যাও, আচ্ছা স্যার। টাইমলি আসবা কিন্তু। আচ্ছা স্যার। হাই, আমি যাবো আর আমু। সালাম আলাইকুম। বাবা বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে? মিজান চাচা টনি নামের এক লোকের সাথে শ্রাবণের বিয়ে ঠিক করেছে। টনি নাকি লন্ডনে থাকে, কিন্তু আমার বিশ্বাস হয় না টনি লন্ডনে থাকে। তুমি একটু টনি সম্পর্কে খবর নাও না বাবা, প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি তাই না? আমি তোর সাথে ছায়ার মতো লেগে থাকবো। আর আমি তোর বাবা, তুই কোনো চিন্তা করবি না। আমি টনির সমস্ত খবর নিয়ে আমি তোরে জানাচ্ছি, ঠিক আছে? ও বাবা, তুমি শুধু আমার বাবাই না, তুমি আমার সব কিছু, তুমি আমার পুরা পৃথিবী বাবা। যা, চিন্তা করিস না, আমি টনির খবর নিয়ে আমি তোরে জানাচ্ছি, ঠিক আছে? যা। ঠিক আছে, যা। ম্যাডাম আপনার কফি। বে, ভালো করেছিস, মুখটাই ভালো না। আচ্ছা ম্যাডাম, কোন তো দেখি স্যার কামটা কি ঠিক করলো? আপনি হইলেন সুন্দরের সুন্দর, ওই টনিক বেড়ার লগে আপনারে কি মানাইবো না? আচ্ছা, এই বিষয় নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? শোন, মিস্টার টনিক অনেক বড় বিজনেসম্যান, আর ওনার অনেক না টাকা আছে। আমার অনেক ইচ্ছা ছিল যে ছোটোবেলা থেকে আমি লন্ডনে গিয়ে কিছু একটা করব। সো সে যেহেতু আমাকে বিয়েই করতে চাচ্ছে, তাকে বিয়ে করলে আমি লন্ডনে গিয়ে কিছু একটা করতে পারবো। আর এটা যেহেতু বাবার ইচ্ছা, এখন আমি তাকে না করি কিভাবে তুই বল? কিন্তু ম্যাডাম, ওই টনিক বেটা আপনারা লন্ডন নিবার পারবে না নে। কেন? হেইটা এখন কমু না, হেইটা আমি পরে কমু রে। যাই, আপনি কফি খান। আরে আপনি স্যার তো বাসায় নাই? নো প্রবলেম, নো প্রবলেম। ম্যাডাম আছে না? হবো আমার বউ, হবো বউ। হুবো বউ আবার কেটা? আরে বাবা, শ্রাবণী, শ্রাবণী আমার তো হবো বউ। ও ম্যাডাম, হ্যাঁ এই তো আছে। Okay, man, no problem. I can fly over the sky only for you. আল্লাহ আল্লাহ। না, এটা ভালো লাগছে, আরেকটা দেখি। কি ব্যাপার? আপনি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে পড়েছেন কেন? আরে বেবি, তুমি আমার হবু বউ। হ্যাঁ, কয়েকদিন পর আমাদের বিয়ে হবে, তুমিও ইয়াং আমিও ইয়াং, একটু পরিচিত হচ্ছে আর কি। আপনার সাহস তো কম না, আপনি হুট করে আমার হাতটা টাচ করছেন। হাত ছাড়ুন বলছি। কি যে, দেখুন এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। হাত ছাড়ুন। নো বেবি, নো বেবি, নো বেবি। হাত ছাড়ুন বলছি। ও আল্লাহ আল্লাহ গো, আমি আগেই সন্দেহ করছিলাম এই হালাই পথ আছে। তুই আমার ম্যাডামে টাচ করছস, যেমন ম্যাডামের ধরে টানাটানি ডলডলি করস। আজকে তোর আমি মাইরাই ফেলামু, তোর আমি মাইরাই ফেলামু। আমি আপনার ডিয়ার মিয়ার আজকে সারাইলে আপনার বিচার করে ম্যাডামে টাচ করে মিয়া। আইন বিচার দিব আমি আর বলা তোর মাইরাই ফেলাম। কি হয়েছে মিস্টার টনিক? এই খোরশেদ আলী, কি হয়েছে? আচ্ছা বেটা, স্যার আমি ঠিকই করতেছি। এই হালার পোলা ম্যাডামের সর্বনাশ করতে চাইছিল। কোন ম্যাডাম? আপনি কোন? কি বলছো তুমি এসব? কি রে মা, খোরশেদ আলী এসব কি বলে? বাবা, খোরশেদ আলী একদম সত্য কথাই বলেছে। এতক্ষণ যদি ও না আসতো তাহলে আমার কিছু সর্বনাশ হয়ে যেত। স্যার, প্রথম থেকে আমি এই বাটপারের সন্দেহ করছি। হেল্লাইগা আমি আপনার কাছ থেকে 4 ঘন্টা ছুটি নিছিলাম এর সম্পর্কে তথ্য নেওয়ার জন্য। তথ্য নিবার গিয়ে যে দেখি, ওরে বাপ রে বাপ, এ হালাতে কি বাটপার, একদম মেরে হলাম হালাই। আরে এসব আমি কি শুনছি? খোরশেদ আলী কি বলছো তুমি? হ স্যার, এই বেটা সম্পর্কে তথ্য নিবার গিয়া জানি
এই বেটা লন্ডন থাকে না, এই বেটা থাকে পল্টন। আর ও বলে থাকে লন্ডন। তোর মাইরা একদম হাঁটাই ফেলে তুমি আলার বলা ম্যাডামের কাছে টাচ করো আমি বাইরে থাকতে। স্যার এই বেটা কিন্তু একটা চিটার, পাট পারো আদম ব্যবসা করে। হ্যার মূল উদ্দেশ্য ছিল ম্যাডামরে বিয়া কইরা লন্ডনে নিয়ে যাওয়ার নাম কইরা আরবের কোনো একটা দেশে নিয়ে যে বিক্রি করে টাকা কামানো। এই হালা একটা বাট পাট। এর আগে হ্যাঁ মেলাবার কাম করছে, ধরা খাইছে, মাইরও খাইছে, জেলও খাচ্ছে। খুরশেদ আলী, আমি তো ঠিক বিশ্বাস করতে পারছি না মিস্টার টনি। আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে স্যার গুগলে সার্চ দেন মিস্টার টনি, টনি লিখা সার্চ দেন, এই সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন। আসল তথ্য তখন আপনারা বের করতে পারবেন। হুগুল হুগুল আবার কি? গুগল বুঝলেন না ম্যাডাম? আরে হুগল হুগল ওই যে সার্চ দেই। ও আচ্ছা বাবা, ও গুগলের কথা বলছে। গুগল? ওইটাই স্যার, ওইটাই গুগল গুগল। দেখ তোমার তাহলে সার্চ দেন। দাঁড়াও বাবা, আমি দেখছি। বাবা এই দেখো, এই চিটারেরই তো নাম। ছি 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 বাবা, ছি তুমি কাকে জায়গা দিয়েছিলে দেখো। ছি 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 ছি। বাটপার চিট, তোর শাস্তি আছে, তোর কপালে দুর্ভোগ আছে। দাঁড়া, আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি। খোরশেদ আলী, খোরশেদ আলী স্যার অর্ডার দেন। এই ইতরটাকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। এই চালাত বহালা তুই আরে দয়াবান বলে মনে করছিস তোর এত বড় বাটপার। বাবা তুমি তো আসলে মানুষকে চেনো না, যাকে তাকে বিশ্বাস করে বাসায় জায়গা দাও। আসলে কার মনের ভিতর কি আছে, আজকে এই খোরশেদ আলী না থাকলে আমার যে কত বড় সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ রে মা, আমার বড় ভুল হয়ে গেছে। আল্লাহ বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছেন। খোরশেদ আলী যে ভালো ছেলে, বুঝতে পারছিস তো এখন? হ্যাঁ বাবা। রাস্তা থেকে কুড়িয়ে এনে আমি ভালোই করেছি। যাক, চিন্তা করিস না মা। চাল্লার রে মাইরা বাইর করে দিছি স্যার, একদম বাইর করে দিছি। খুব ভালো করেছো বাবা, তুমি আবার আমাকে ঋণী করে ফেললে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা। তোবা স্যার যে কি কর না, আমি আপনার নুন খাইছি না, নেমো খারামি করুন। আমি তো সব সময় ম্যাডাম আর আপনার পাশেই আছি। খোরশেদ আলী তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তুমি না থাকলে আমার যে কত বড় সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ বাবা, আল্লাহ তোমার ভালো করবে, তোমার মনের আশা আল্লাহ পূরণ করুক, এই দোয়া করি। এই যে খোরশেদ আলী। ম্যাডাম আচ্ছা তুমি কি কখনো লাভ করেছো? লাভ? হ্যাঁ কত করছি। তাই? কখন, কোথায়? লাভটা করছি ম্যাডাম আমাকে গ্যারাম থাইকাই। একটু একবার আমাকে গ্যারামে 500টা কাঁঠাল কিনছিলাম। এই কাঁঠাল গ্রামের হাটে বেচাই 2000 টাকা লাভ করছিলাম। এইটাই ছিল ম্যাডাম আমার জীবনের প্রথম লাভ। এরপর আম বেচা, জাম বেচা, লাস্টে আমাকে গরু বেচা ভালোই লাভ করছিলাম। আসলে খোরশেদ আলী তুমি আসলে অনেক সরল মনের একজন মানুষ। তোমাকে আসলে দেখলে এরকম বোঝাই যায় না যে তোমার মনের ভিতরে কি আছে। ম্যাডাম যে কি কল। ঠিক আছে তুমি কাজ করো। ঠিক আছে। এই শহরে কত মানুষের সাথে মিশলাম, কত মানুষ না দেখলাম, কিন্তু খোরশেদ আলীর মতো এত ভালো, এত সরল মানুষ আমি একজনও দেখিনি। ও যদি একটু শিক্ষিত হতো তাহলে ওকে আমি ভালোবাসতাম। আরে ধুর, কি ভাবছি, শিক্ষিত লোক তো আর কম দেখলাম না। এই শহরের সবাই তো স্বার্থপর আর বাটপার। খোরশেদ আলী অশিক্ষিত হলেও ওর ভিতরে একটা ভালো মানুষ আছে। আজ আমি ওকে আমার মনের কথা বলবো।
এই যে খুরশেদ আলী, দেখো তো আমাকে কেমন লাগছে। তুমি না বলেছিলে শাড়ি পরলে আমাকে খুব সুন্দর মানাবে, তাই তো আমি শাড়ি পরে তোমার কাছে চলে আসলাম। আপনি কি আমাগো ম্যাডাম নাকি আমি স্বপ্নে দেখতেছি? দেখি তো চিমটিকিটা। ও মা গো, হ্যাঁ তাই তো আপনি ম্যাডাম। আরে আমি তো আসলেই তোমার ম্যাডাম। আর শোনো, তুমি আজকে থেকে আমাকে ম্যাডাম বলে ডাকবে না, শ্রাবণী বলে ডাকবে। এইটা কি যে কোন ম্যাডাম? আপনার কি মাথা টাথা ঠিক আছে? ম্যাডাম বললে মায়ের খেয়ে কুলবাই না, আর নাম ধরে ডাকলে তো মায়েরাই ফেলাবেন। আসলে খুরশেদ আলী, আমি তোমার সরলতায় মুগ্ধ হয়েছি, আর আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। সো প্লিজ তুমি আমাকে না করো না। ও আল্লাহ গো আল্লাহ, এ আমি কি শুনলাম? এ কথা হই না, আমি কিন্তু স্টক করবার পারি। আর আপনার বাবাই যদি এই কথা হনে, হ্যাঁ কিন্তু ডাবল স্টক করবার পারে, বুঝছেন? কি হয়েছে খুরশেদ আলী? মা তুই শাড়ি পরেছিস? বাহ। বাবা, আসলে তোমাকে একটি বিষয় ভেবেছিলাম অনেক পরেই বলবো, কিন্তু তুমি যেহেতু শুনে ফেলেছো তখন তোমাকে বলতেই হচ্ছে। আমি আসলে খুরশেদ আলীকে ভালোবেসে ফেলেছি বাবা। বিয়ে যদি করতে হয় তাহলে আমি খুরশেদ আলীকেই করবো, নয়তো কাউকেই না। তুই কি বুঝে কথা বলছিস মা? খুরশেদ আলী এ বাড়ির চাকর। আমি সব কিছু বুঝেই বলছি বাবা, আর তুমি খুব ভালো করেই জানো আমি যা বলি তাই করি। আমি যদি খুরশেদ আলীকে বিয়ে করতে না পারি তাহলে আমি কাউকেই বিয়ে করব না। মারে দেখ মা, আমি তোর বাবা, আমার পুরো পৃথিবীটাই তোকে ঘিরে। আর জীবনে কোনোদিন তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখিনি, আজও রাখবো না। চাকর খুরশেদ আলীকে নিয়ে যদি তুই সুখী হতে পারিস তাহলে তাই হবে। খুরশেদ আলী, তুমি রাজি হয়ে যাও, আমার মেয়েকে বিয়ে করো। না স্যার না, আমি ম্যাডামকে বিয়ে করবার পারবো না। দরকার হইলে আপনার বাড়ি ছেড়ে আমি এখনই চলে যাবো, তবু তাকে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আমি গরিবের পোলা, গ্রামের পোলা, অশিক্ষিত মানুষ। আজ আপনার মাইয়া আবেগে পড়ে আমারে বিয়ে করবার চাই, কিন্তু কাল যদি সে আমারে গরিব অশিক্ষিত বইলা এই বাড়ি থেকে বাইর করে দেয়, আমারে মারে, তার চেয়ে ভালো আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। না খুরশেদ আলী, তুমি যেও না প্লিজ। প্লিজ খুরশেদ আলী, আমার কথাটা রাখো, আমার মেয়েকে তুমি বিয়ে করো। বাবা প্লিজ, তুমি রাজি হয়ে যাও আমার মেয়েকে বিয়ে করতে। আমি থাকুম না, আমি চলে যাব। বাবা আবির, আজ সব বিজয় করে কোথায় চলে যাবা? বাবা তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি আজকে বিজয় করছো আর আমি না এসে পারি? হায়দার মাস্টার, তুমি আমার এখানে? হ্যাঁ মিজান সাহেব, তুমি ওয়াদা ভঙ্গ করলো, আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারি না, আর আমাদের ওয়াদা রক্ষা করার জন্য আমাকে আসতেই হলো। আপনারা যাকে এই খুরশেদ আলী নামে চেনেন, সে আসলে খুরশেদ আলী নয়, সে হচ্ছে আমার একমাত্র সন্তান আবির। স্কলারশিপ পেয়ে লেখাপড়ার জন্য লন্ডনে চলে যায়, সেখানে লেখাপড়া শেষ করে বড় একটা চাকরি করে। 3 মাসের ছুটিতে সে বাড়িতে আসে, আর আমার এই যোগ্য ছেলের জন্যই আপনার মেয়ের সাথে বিবাহের জন্য ফোন করেছিলাম, কিন্তু সেদিন আপনি আমাকে অপমান করে, অপদস্থ করে ফোন কেটে দেন। আমার কোনো কথাই ঠিক মতো শুনতে চাননি। সেদিন আপনি বলেছিলেন আমি গরিব, অসহায়, ফকির, গ্রাম্য। আর সেদিনই আবির ঠিক করেছিল কেউ অশিক্ষিত হয়েই আপনার মেয়ের মন জয় করবে,
এবং আপনার মেয়েকে বিয়ে করবে। তাই আবির ছদ্মবেশে আপনাদের এখানে এসেছিল। আবির? এই খোরশেদ আলী সে আবির যাকে আমি ছোটবেলায়, ও মাই গড! খোরশেদ আলী লন্ডনে থাকে? জি ম্যাডাম। ও আবির যাকে আমি ছোটবেলায়। জি ম্যাডাম, আমি আপনার সেই ছোটবেলার খেলার সাথে আবির। আবির, তুমি আমাকে ক্ষমা করে দাও। মারে, আমি আর হায়দার মাস্টার দুই বন্ধু মিলে তোরা যখন ছোট ছিলি তখন তোদের বিয়ে ঠিক করেছিলাম। তারপর টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম, ওয়াদা ভুলে গিয়েছিলাম। বন্ধুত্ব, বিশ্বাস, ওয়াদা সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আমি। আমি অনেক বড় পাপ করেছি মা, আমি অনেক বড় পাপী। হায়দার বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও বন্ধু, আমি সত্যি অনুতপ্ত। মিজান, তোমার অহংকারের উচিত জবাব তুমি পেয়েছ। আর শোনো, আমরা গ্রামের মানুষ, মাটির চেয়েও খাঁটি। ওয়াদা আমাদের কাছে অনেক বড় জিনিস। হ্যাঁ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, গ্রাম শহর, এসব ভেদাভেদ করে কি লাভ? হ্যাঁ, সব কিছু ঊর্ধ্বে তো আমরা মানুষ, তাই না? যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। এবার তুমি তোমার ওয়াদা পূরণ করো। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নেই বাবা, আমার বৌমাকে আর কষ্ট দিস না। মা শ্রাবণী, বাবা আবির, হাতটা দাও বাবা। বন্ধু, তাহলে আগামী শুক্রবারেই আবির আর শ্রাবণীর বিয়ের দিন ঠিক করি আমরা। হ্যাঁ হ্যাঁ, শোন, এখন কিন্তু শুধু বন্ধু না, বিয়েও।